হ্যালো গাইস, গুড ইভিনিং, ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লকে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে গেলাম একটু বিকেলে গ্যাংটকে। তো আজকের ব্লগটা আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে ব্যাগগুলো এত সুন্দর দেখতে, মানে বলার মতো না, খুব সুন্দর লাগছিল। আর এই যে এগুলা হচ্ছে ঘরের সামনে ঝুলানোর জন্য। আর ভিতরে অনেক ধরনের মানে মূর্তি ছিল, ফ্যান ছিল, মানে এই যে ছোট ছোট হাত ফ্যানগুলা, আর এই যে চাবি রিংগুলা, খুব ভালো লাগছিল। ভাবছিলাম নিব, কিন্তু বললাম না, মনটা একদম খুব খারাপ। আজকে খুব মানে কি বলবো, একটা দুর্ঘটনার মতো আমার সাথে ঘটে গেছে। ওই জন্য আর কোনো কিছু কেনাকাটা করিনি অবশ্য। দেখো এখানে মূর্তিগুলো কি সুন্দর, এত ভালো লাগছিল। মানে মেয়ে তো ভাবছিল, মানে যেটা দেখছে ওটা, মা এটা নিবা এটা নিবা, এরকম করছিল। আর দেখো এখানে ছোট ছোট বাইকগুলা কি সুন্দর, গাড়িতে সাজায় রাখার জন্য মানে এই বাইকগুলো নেওয়া হয়, খুব ভালো লাগছিল। আর দেখো কি মানে এখন অবধি মানে অতটা ভিড় হয় নাই, ভিড় হবে সন্ধ্যাবেলা, প্রচণ্ড এখানে মানে ভিড় হয়। আর এখানে অনেকক্ষণ ঘোরার পরে এই যে এখানে আইসক্রিম নিয়ে বসে গেছি মেয়ের, আমি ভাবলাম যে একটা করে আইসক্রিম খাই নি, গলাটাও মানে শুকায় গেছে। আজকে জল নিয়ে যাইনি আমি, তার জন্য গলাটা শুকায় গেছিলো। তো একটা করে আইসক্রিম নিলাম, গরমও লাগছিলো। গ্যাংটকে এখন ভালোই গরম পড়ে গেছে, শিলিগুড়ির মতো। বুঝতে পারছি না কেন, গাছপালাও কমে যাচ্ছে, আর হচ্ছে খালি বিল্ডিং উঠছে, জানো তো। ওই বিল্ডিংয়ের জন্য এখন মানে অতটা মানে কী বলবো, গাছপালাও নাই, সব কেটে দেওয়া হচ্ছে, ওর জন্য গরমটাও এখন বেশি বেশি পড়ে যাচ্ছে। তারপরে এই যে এখন দেখো কয়টা, 5:30, 5:45 এরকম হবে বাজে। দেখো কেমন ভিড় হয়ে গেছে এতটুকু টাইমের মধ্যে, প্রচুর ভিড় হয়ে গেছে। এখানে সব লাইট জ্বালায় দিছে, এত ভালো লাগছিল দেখতে। দেখো ভিড়েই ভিড়, এত লোকজন। মানে সন্ধ্যাবেলার দিকে মানে গ্যাংটকে বেশি লোক হয় আর কি, এই বিকেলবেলার দিকে তো অত হয় না, কিন্তু একদম ফ্রি। আজকে তাও রবিবার দেখে মানে ভিড়টা হচ্ছে। আর সবজির মার্কেট টার্কেট ওগুলো আমি শ্যুট করছিলাম, ওগুলো তো বলছি ধীরে ধীরে মানে ডিলাইট হয়ে গেছে, ওর জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই দেখো এই যে এখানে ফটো শ্যুট করার জন্য জায়গাগুলো এত ভালো, মানে বলার মতো না। এখানে আসবে সবাই, মানে দেখার মতো জায়গা, এত ফটোশ্যুট করার জন্য, মানে ওয়াও, মানে বলার মতো না, এত সুন্দর জায়গা। সবাই এখানে দেখো ভিড় করে ফটোশ্যুট করছে। আমার মেয়ে বলছিল যে এখানে দাঁড়াচ্ছে, বলে কি আমাকে এখানে একটা ছবি তুলে দাও। তারপরে এখানে মেয়েকে ছবি মানে উঠা দিলাম একটা। আর হচ্ছে এখানে মেয়েও কয়েকটা রিল করলো, আমিও 2-1টা শর্ট ভিডিও করলাম। কী করব। এই দেখো এই যে এইখানে এত ভালো লাগছিল জায়গাটা, মানে বলার মতো না। এখানে সবাই মানে এই মিডিলটায় না যদি দুজন দাঁড়ায় তাহলে মানে সেফটা হয়ে যাচ্ছে হলো তোমার লাভের মতো, ঠিক আছে। আর এইখানে হচ্ছে দেখো কত গাছ, এত ভালো লাগছিল গাছগুলা, মানে ফুল অতটা তো হয়নি এখনও, কিন্তু গাছগুলা এত ভালো লাগছিল। কয়েকটা গাছের মধ্যে ফুল হয়েছে, খুব ভালো লাগছিলো। আর এই দেখো মূর্তিটা শুয়ে আছে, বিল্লি বাদা এটা। আর এই দেখো ওই দোকানগুলোর মানে লাইট টাইট জ্বালাতে সাথে এত ভালো লাগছিলো, মানে অল্প মানে দামি যেই জিনিসগুলো, সেই দাম জিনিসগুলো না এত দামি দামি মানে লাগছিল, মনে হয় বলার মতো না। আর এখানে তো গ্যাংটকে জানোই, আমাদের মানে প্লেন সাইডে যেটা নাকি 5 টাকা 10 টাকা, সেটা এখানে 50 টাকা 60 টাকা নেয়। আর এই দেখো এই জায়গাটায় এত সুন্দর ফুল ফুটছে না, আর দেখতে এত ভালো লাগছিল, মানে বলার মতো না। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল মানে ফটো শ্যুট করার জন্য। এই দেখো দোকানগুলো এত ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছিল।
দেখো গাইস এখানে কত খেলনা, আর হচ্ছে এই সে ছোট ছোট ফ্যান। আর এইখানে না এই যে এই ছাতাটা দেখছি এত ভালো লাগছিল। তারপরে ভাইটাকে বললাম কি ছাতাটা একটু মেলে দেখাবে ভাই। তারপরে ও মেললো, মানে এটা হচ্ছে অরিজিনালি ইসের জন্য, ঠাকুরের জন্য ছাতাটা, ঠাকুরের ছাতা। এত সুন্দর, মানে ছাতাটা বলার মতো না, এত কিউট লাগছিল। ছোট্ট ছাতা তো খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু আয়না কি করব বলো ঘরে তো আর সেরকম ঠাকুর নাই যে মন্দিরে লাগাবো, মন্দির নেই। কিন্তু একটা নিব, আমাদের বাড়িতে মন্দির আছে, তো পরে একটা নিয়ে যাব এরকম। খুব ভালো লাগছিল। দেখো রেড কালার, এটা আমাদেরকে দেখালো, মানে অনেক কালার আছে এখানে। ছাতাটা এত সুন্দর ডিজাইন, সব হচ্ছে এই সে কী বলে জালনি টাইপের। আর বেরোনোর সময় যে গেটের সামনে এটা হচ্ছে এত সুন্দর ফুলের দোকান, মানে মানে ফুলগুলা দেখে কি বলবো, এত ভালো লাগছিল, মনে হচ্ছে ওইখানেই দাঁড়ায় থাকি আমি, এত ভালো লাগছিল আমার। দেখো সারি সারি ফুলগুলা মানে সাজানো, আর এখানে বুকে সাজানো আছে, মানে অনেকে বুকে নিয়ে যায়। এত ভালো লাগছিল। আর দেখো এই সেগুলা এই দিকে দেখো গাছগুলা এসে লাগাইছে। এটা হচ্ছে কি বলে ব্রিজের মধ্যে, কিন্তু ব্রিজটার মধ্যে এখনও অবধি ফুলগুলা ফুটেনি, শীতের দিনে ফুটবে এগুলা। আর এই যে সিঁড়ির দুই সাইডেও ফুল লাগাইছে, অনেক ফুল গাছ। খুব ভালো লাগছিল জায়গাটা। দিনের বেলা হলে মানে শ্যুট করছিলাম, সেটা তো ডিলাইট হয়ে গেছে, দেখাতে পারলাম না। দিনের বেলাও খুব ভালো লাগছিল, তখন এই দিক দিয়ে অনেকেই ফটো শ্যুট করছিল। বন্ধুরা এখনই আমি ঘরে ঢুকলাম, গ্যাংটক থেকে আসলাম ঘরে। আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো আজকে রবিবার যেহেতু, তো ভাবলাম যে ঘরে বসে থাকবো, প্রত্যেক দিন মানে ডিউটি করি, ওই কাজকর্ম এই দিনগুলোর মধ্যেই থাকি। তো আজকে ভাবলাম যে না, তাহলে একটু যাই ঘুরে আসি। তো ঘুরতে গেলাম। তো বাজার ঘাট তো সকালবেলা মোটামুটি করছিলাম। আর একটা আমার সাথে কি বলবো, আজকে সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম, ঠিক আছে। তো শ্যুট করা হয়ে গেছিলো। তো আমি হঠাৎ করে যখন এই যে বাজারে পৌঁছাই, বাজারেও হাফ আমার শ্যুট করা হয়ে গেছে অলরেডি। তারপরে হঠাৎ করে আমার মোবাইলটা কি হলো কি জানি বুঝতে পারলাম না, মানে কেমন যেন একটা মানে লেখা কি আসলো আমি ভালো করে বুঝতেও পারলাম না, জানো তো। আসলো তো আমি ভাবলাম কি যেন, মানে পড়েও সারতে পারলাম না যে ওয়ার্ডটা কি লেখা, সেটা আমি পড়তেও পারলাম না। হঠাৎ করে ওইটা মানে কি বলবো, মানে আউট হয়ে গেল, এই লেখাটা আসলো আর চলে গেল। তো আমি পড়বো কি করে? আর তার মধ্যে ছিলাম মানে মার্কেটে, বুঝতে পারছো মানে ভিড়ভাট্টা, তো ওইখানে ওইটা পড়তে পারিনি। তো হঠাৎ করে দেখি আমার গ্যালারিতে মানে ফটোগুলো হঠাৎ অলরেডি মানে একা একাই ডিলিট হয়ে গেছে। তো এখন আর কি করা যাবে বলো, পরে যেগুলা মানে শ্যুট করতে পারছি ওগুলাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর কোনো কিছু করার নেই। সকাল এতটা খারাপ লাগছে বাজারের মধ্যে, মানে পরে না এরকম লাগছিল যে আমি আর ঘুরবোই না, এরকম লাগছিল আমার। তো বাজার থেকে আমি ভাবছিলাম অনেক কিছু আনবো, কিন্তু ওই ঘটনা ঘটার পরে না আমি কোনো কিচ্ছু মানে মনটা চাইলই না যে আমি কোনো কিছু কিনি। তারপরে ওই আগেই ভাগে মানে এই ফ্যানটা, এদিকে এই যে এটা চার্জার ফ্যান, এটা কিনে নিয়ে আসলাম, কারণ ঘরে যেহেতু ফ্যান নাই, তো ওর জন্য এটা নিয়ে আসলাম। তো চার্জ করলে 2-3 ঘন্টা থাকবে বললো ওরা। এই চার্জার দিয়ে দিছে, এই চার্জার দিয়ে দিছে সাথে। তো এটা কিনা হয়েছে। আর একটা হচ্ছে ওখানে, আচ্ছা এই যে এরকম পট মানে ইয়ে আছে, এটার মধ্যে মানে বসানো যাবে এইটা ফ্যানটা। আর হচ্ছে একটা আইলাইনার কিনছি, আর একটু ঘুরলাম, আর একটু খাওয়া দাওয়া ঘুরলাম, খাওয়া দাওয়া আর কি, আইসক্রিম খাইছি একটা। আর ভিডিওগুলো ডিলিট হওয়ার পরে আর কোনো কিচ্ছু করি নেই, মানে ইচ্ছাই করলো না, মনটাই চাইলো না যে আমি অনেক কিছু কেনার মানে ভাব করে গেছি, যে আজকে মানে মেয়ের জন্য 2টা ড্রেস কিনবো, আমার জন্য কিছু কিনবো,
কী করবো, ভাগ্যটা এত খারাপ, মানে মনটা খারাপ হয়ে গেছে। আর কোনো দোকানে ঢুকে নেই আমি, বিশ্বাস করো, কোনো কিচ্ছু করিনি, এইভাবেই চলে আসছি আমি। মানে হাসতে যেটিকে আমার এতটা খারাপ লাগছে। আজকে সকালবেলা থেকে আমি শ্যুটটা করলাম, কিন্তু অনেক দিন পরে এমনিতেই আমি ভিডিও অনেক দিন থেকে দিতে পারছি না, আমার প্রবলেম ছিল, সেটার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না। শরীরটাও বেশি একটা ভালো ছিল না, আর তার মধ্যে কাজের প্রচুর চাপ ছিল আমার। তো মিডিলে কাজকর্ম একদমই ডাউন ছিল। তারপরে আবার নতুন নতুন কাজে ঢুকছি কয়েকটা, ওগুলার মানে নতুন নতুন কাজে ঢুকলে বুঝতে পারো সেখানে চাপটা আলাদাভাবে থাকে, টেনশন কাজ করে বেশি। তো ওগুলোর জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো অনেক দিন পরে ভাবলাম যে আজকের থেকে স্টার্ট করবো ভিডিও শ্যুট করা, তার মধ্যে আজকে ফার্স্টের দিনেই আমার এরকম ঘটনা ঘটলো আমার সাথে। ভাবো তাহলে। ঠিক আছে, তোমাদের সাথে পরে আসছি, বাই। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তার জন্য এই যে খাবার নিয়ে বসে পড়ছি। এখানে হচ্ছে যে মাছের ঝোল আর হচ্ছে ভাত। আজকে পাঙ্গাস মাছের ঝোল করা হয়েছিল, আর হচ্ছে ভাত করছিলাম, আর একটু আলু দিয়ে আর মূলো দিয়ে ভাত ছিলাম। সেটা আজকে দুপুরে অল্প একটু করছিলাম, দুপুরবেলায় শেষ হয়ে গেছে। তো মাছের ঝোলটা আছে, তো এটা দিয়ে এখন খাই নেবো আমি। আর মেয়ে এখানে হচ্ছে এই দুধ দিয়ে আর ভাত দিয়ে খাবে, দুধ ভাত খাবে ও, আর আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ঠিক আছে গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে কটা, কই গেল ঘড়ি, এই তো দেখো, 9টা। 9টা বাজে। তো যেহেতু আমার খুব সকালে উঠতে লাগে, সবাই জানো, আমার আগের 2-1টা ব্লগ যা দেখছো, সবাই জানো আমি খুব সকালে উঠি। তো 4টা 4:30টার দিকে আমার উঠতে লাগে, 5:30টার থেকে আমার ডিউটি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।